আমি আজকে সকালে আসছি, ইনসাফের লড়াই, হাদি হত্যার বিচার চাই। জি অবশ্যই, আমি কেরানীগঞ্জ থেকে এসেছি, এবং আমি হাদি হত্যার বিচার চাই, এটার জন্য এসেছি। অবশ্যই সরকারের গাফলতির জন্যই উনি ধরতে পারছেন। আমি আজকে প্রথম আসছি, আমি অফিস থেকে আসছি, মতিঝিল আমার অফিস। তো এখন একটু আগে যে আপু বললো, আপনি একটা প্রশ্ন করলেন যে জুলকারনাইন, হ্যাঁ ওনার কথা বললেন। তো আমার একটা প্রশ্ন আছে যে উনি হাদি ভাই হত্যার গুলি খাওয়ার সাথে সাথে উনি কিভাবে মানে বললো যে আপনার উনি প্রত্যেকটা সেকেন্ডে উনি কিন্তু মানুষের মুভমেন্টটা ঘুরাই দেওয়ার জন্য উনি সবকিছুই বলে যাচ্ছেন যে এখন খুনি ভারত পালিয়ে যাচ্ছে, বা এখন খুনি ট্রেন দিয়ে চলে যাচ্ছে, ময়মনসিং দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত কথা কিন্তু উনি প্রতিনিয়ত এই খবরগুলো যা উনি বললেন, কিন্তু উনি কিভাবে জানেন? তথ্য ওনার কাছে কি ছিল কিনা, আমার ওনার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, এটা আমার না, প্রত্যেকটা মানুষেরই এই প্রশ্নটা যে উনি কিভাবে এই তথ্যগুলা দিলেন খন্ড খন্ড করে প্রতিটা ধাপে ধাপে। তো নতুন করে কাউকে ভোট দিবেন না, ভোট যা দেওয়া হয়েছে ভাই। সর্বপ্রথম আমরা চাই যে হাদি হত্যার বিচারটা খুব দ্রুত করা হোক, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইরকম শুধুমাত্র মানে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কাউকে এই যে রাস্তায় হুটহাট তাকে যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এইরকম দ্বিতীয়বার কেউ যেন সাহস না পায়। একটা সাধারণ মানুষকে মারার আগে যেন মানুষ চিন্তা করে যে আমরা হচ্ছে মানে একটা যে অন্যায় করার আগে মানুষ যেন দুইবার চিন্তা করে। আমরা চাই যে সবাই যেন অন্যায় প্রতিবাদ করতে সাহসী। সবাই একটু সামনে চলে আসে। উনি হয়তো চলে গেছেন, ওনার বিকল্প হয়তো আমাকে পাও না, কিন্তু এরকম হাদি আমি একটা বলতে চাই, এক হাদি রক্ত জড়েছে, রক্ত হাদি রাজপথে লড়াইয়ের জন্য নেমেছে। অতএব আমরা সবাই হাদির মতো না হতে পারি, কিন্তু হাদির উত্তরসূরি হয়ে এই দেশে আজাদির মুক্তির জন্য সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের পরে প্রশাসনকে মনে করেছিলাম তারা হয়তো সোজা হয়ে গিয়েছে, আসলে দেখতে পেয়েছি প্রশাসন সোজা হয় নাই। বাংলা একটা প্রবাদ আছে, উত্তাল্লাস কোনো সোজা হয় না। এই প্রশাসন এখনো সোজা হয় নাই। এই প্রশাসনের ভিতরে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দুঃসর, আওয়ামী লীগের দুঃসর, ভারতের এজেন্ডা তারা গুপ্তিভাবে ঢুকিয়ে আছে, যার কারণে হাদি হত্যার বিচার এখনো হচ্ছে না। হাদি হত্যার যে ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে না, আমি মনে করি। আমার ভাইয়ের রক্ত